বছরের প্রথম ফল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি মঙ্গলবারের দিন, আর সময় প্রায় এখন সকাল 8:30 মতন বাজে। আমি উঠেছি সকালবেলা 7টার দিকে 7:30 দিকে উঠেছি। 7টার সময় অ্যালার্ম লাগিয়েছিলাম, কিন্তু উঠে বিছানা থেকে নামছি 7:30টায়। সকালবেলা না উঠতেই মন চাচ্ছিল না। আজকে তো মঙ্গলবার দিন, আর গত 2 দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে। আর যেহেতু আমরা উপরে ফ্লোরে থাকি, এমন বীভৎস গরম যে আমরা গত 2 দিন ধরে দুইজনই সারা রাত ঘুমাতে পারছি না। দিনের কথা তো বাদই দিলাম, এত গরম হাওয়া দিচ্ছে, যার জন্য আর কি সারা রাত ঘুমাতে পারছি না। ওই ভোরবেলা 4টা 4:30টার সময় যখন আলো হচ্ছে বাইরে, তখন আর কি যখন ভোরবেলা আলো হয় তখন আর কি জানলাটা খুলে তারপরে ঘুমোচ্ছি তখন ওই 4:30টার সময় ঘুমোলে 8:30টার সময় আবার অ্যালার্মটা বেজে যাচ্ছে। এবার 8:30টার সময় যদি না উঠি ঘুম থেকে, আপনাদের দাদাভাই 10টা থেকে 10:15টার মধ্যে বেরিয়ে যায় দুপুরের খাবার নিয়ে। এবার যদি তাড়াতাড়ি করে না উঠি তাহলে রান্নাও দেরি হয়ে যাবে। এদিকে নিজেরও তো খাবারের ব্যাপার আছে, সকালের জল খাবার, তো যার জন্য আর কি উঠতে হচ্ছে। সকালে 7:30টায় উঠে প্রথমে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছলাম। তারপরে আমি শ্যাম্পু করে স্নান করেছি, আর আপনাদের দাদাভাই উঠেছে 8টার দিকে। এই গুছাতেই আজকে আমাদের দুজনারই পুজো। ওর মঙ্গলবার দিনের পুজো, আমারও ঠাকুর পুজো। তবে আজকে ভেবেছি যে বছরের যে প্রথম ফল আম, লিচু, জাম, তাল এগুলো দিয়ে পুজোটা দেব। আপনাদের দাদাভাই একদিন আগেই বাজারে গিয়ে জাম আর তাল তো পায়নি রাত্রেবেলা, আম, লিচু, কলা এগুলো এনে দিয়েছে। কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তো এগুলো হবে না। তা আপনাদের দাদাভাই উঠেছে এই জন্যই, কারণ আমার শ্বশুরমশাইয়ের ঘরের ফ্যানটা এই গরমের মধ্যে খারাপ হয়ে গেছে। বুঝুন এবার কাণ্ড। ইলেকট্রিশিয়ান তো রাত্রেবেলা আসবে না, পরের দিন বলছে 8টার সময় আমি আসব। সেই জন্যই আপনাদের দাদাভাই তাড়াতাড়ি উঠেছে। তা আমি বললাম যে আজকে তো মঙ্গলবার দিন, তাহলে তুমি এক কাজ করো, পুজোটা করে নাও। কারণ ইলেকট্রিশিয়ান আসলে তো ওনার সঙ্গে সঙ্গে থাকতে হবে, তাই না? আর না থাকলে তো হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা তো দেখতে হবে। তা বললো ঠিক আছে। তো ও স্নান করে ঝপাঝপ করে পুজোতে বসছে। তা আমি তখন বললাম ঠিক আছে, তুমি তোমার পুজোটা আগে করে নাও, আমি আমার পুজো আরামসে করব। দিনের বেলা রান্নার ঝামেলা নেই, পরে আরামসে করব। যার জন্য আর কি ওকে প্রথমে গুছিয়ে দিচ্ছি। আর ওকে একটু হাতে হাতে করে গুছিয়ে দিলে ওর কাজটাও তাড়াতাড়ি হবে, তাহলে নিচে যেতে পারবে। এদিকে পুজো পাঠ আপনাদের দাদাভাই শুরু করছে। আমি প্রথমে বাটিতে আম, কলা, লিচু দিয়ে প্রথমে দিলাম ওকে, যে তুমি আগে গণেশ ঠাকুরকে দাও, তারপরে তোমার বজরংবলীকে দিয়ে পুজোটা করে তুমি সরে গেলে আমি পুজোটা করব। এদিকে ওকে সমস্ত জিনিস গুছিয়ে দিচ্ছি, আর সমস্ত জিনিস গুছাতে প্রায় 9:15টার মতন বেজে গেছে। কিছু করার নেই। তো ও ওর পুজোটা করছে, এদিকে আমি আমার ফলগুলো ঠাকুরকে আরও তো বাদবাকি ঠাকুর রয়েছে, ওনাদেরকেও সবাইকে দিতে হবে। তো ফলগুলো ভাবলাম যে কেটে নিই। গোটা ফল দিলে দেওয়া যায়, তবে কেটে দিলে আর কি ভালো লাগে। এদিকে আপনাদের দাদাভাইয়ের পুজো করা কমপ্লিট। এবার আমি পুজোতে বসবো, তার আগে ঝপাঝপ করে ফলগুলো কেটে নিচ্ছি। যেই কাজের জন্য তাড়াতাড়ি উঠছে সেই কাজটা আর হলো না। 10:30টা পর্যন্ত কন্টিনিউ ইলেকট্রিশিয়ানকে ফোন করা হয়েছে, কোনো মতে ফোনও তোলে না, আর না কল ব্যাক করে। আপনাদের দাদাভাই সেই সকাল থেকে ফোন করে যাচ্ছে, ফোন ধরে না, আর অন্যান্য কাউকে চেনেও না এখানে। তো যাই হোক, শেষমেশ আমি বললাম যে ঠিক আছে, ফোন ধরছে না, সারাদিন তো ওনার আশায় বসে থাকলে হবে না, চাকরি তো যেতে হবে। তো 10:30টার সময় সে টিফিনটা রেডি করে দিয়েছিলাম, খেয়ে দেয়ে বেরিয়ে এবার অফিসের ওখানে গিয়ে এদিক ওদিক করে কিছু ম্যানেজ করে ইলেকট্রিশিয়ান পাওয়া গেছে। যাই হোক, ওনাকে নিয়ে আসলো আর কি। তারপরে ফ্যানটাকে নামানো হয়েছে। এবার যদি ইলেকট্রিশিয়ান বাড়িতে ডাকলে সঙ্গে সঙ্গেই যদি ফ্যানটা ঠিক হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই, কিন্তু এদিকে এমার্জেন্সি হয়ে গেছে যে ওই ফ্যানটাকে নামাতে হবে, নামিয়ে দোকানে নিয়ে গিয়ে ঠিক করাতে হবে। এবার আপনাদের দাদাভাই তো ফ্যানটা নামাতে পারে না, একবার দুবার চেষ্টা করছে কিন্তু সে আর পারেনি। পরে বললাম থাক,
তো ও হচ্ছে পুজো করে উঠে গেল, এবার আমি পুজোতে বসবো। তো যার জন্যে আর কি পরে রেডি হয়, ও অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, সময়ও তো হয়ে যাচ্ছে বলুন। পরে বললো যে আমি অফিসে যাই আগে, সেখানে গিয়ে ম্যানেজ করি। শেষমেশ যাই হোক পাওয়া গেছে। তারপরে ফ্যানটা নামিয়ে সেটাকে আর কি ঠিক করে এনে লাগানো হয়েছে। মানে বুঝুন কাণ্ডটা, লোক মানে কথা দিয়েও কথা রাখে না। ফোন না আসতে পারলেও তো এটলিস্ট ফোন ধরে বলতে পারে যে আমি আসতে পারবো না, অন্যান্য ইলেকট্রিশিয়ানের নাম্বার দিয়ে দিলে আর কি ম্যানেজ করা যায়, তাই না? কী আর করা। আর তার মধ্যে এমন গরম পড়ছিল দুদিন আগে যে মানে সেই গরমে আর ফ্যানের হাওয়াতেও থাকা যাচ্ছে না, এমন বীভৎস গরম। যাই হোক শেষমেশ সেটা ঠিক করা হলো রাত্রেবেলা। রাত হয়ে গেছিলো ঠিক করতে করতে। এদিকে হচ্ছে আমি ও পুজো করে উঠছে, দেখুন সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ফল দিয়েছে। আর আমিও এদিকে মন্দিরগুলো সমস্তটা সাজিয়ে নিয়েছি, কাটা ফল, নকুলদানা, বাতাসা এগুলো দিয়ে বছরের প্রথম ফল দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। আর জাম আর তাল তো পাওয়া যায়নি, সেটা আর দেওয়া হয়নি, পরে যদি আনে তাহলে দেওয়া হবে ঠাকুরকে। চলুন আমার পুজোটাও কমপ্লিট। এবার হচ্ছে ধুনোটা রেডি করলাম, একটু ধুনো পাউডার, আর হচ্ছে আমি সবসময় ধুনো পাউডার যখনই দিই না তার মধ্যে হচ্ছে কর্পূর দিয়ে দিই। কর্পূরের গন্ধ আমার খুব ভালো লাগে। আর ধুনোর সঙ্গে যখন কর্পূর দেওয়া হয় না, সে দুটো জিনিস যখন একসঙ্গে মানে সেই গন্ধটা এত সুন্দর বেরোয়, আর গোটা ঘরটা মনে হয় খুব মানে পুরো গন্ধে ভরে গেছে, এত সুন্দর লাগে। চলুন পুজো করা কমপ্লিট, মন্দিরটা ঢেকে এবার চলে যাচ্ছি। কিছুক্ষণ পরে এসে হচ্ছে প্রসাদটা তুলব। প্রায় মিনিট 10-15 মতন ছেড়ে দিয়েছিলাম, এবার হচ্ছে প্রসাদটা তুলে নিয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটাও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে।